আপনারা জানেন যে আগামী 17 তারিখ দিবাগত রাত 12টা 20 মিনিটে এবছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন। আমরা হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। আচ্ছা, আর আমাদের এবছরে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা একটা মোবাইল অ্যাপস, আপনারা জানেন যে লাভবাইক মোবাইল অ্যাপস নামে একটা মোবাইল অ্যাপস রয়েছে। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু হজ যাত্রীরা দেরকে একদম লাইভ লোকেট করা সম্ভব। একইভাবে হজ যাত্রী যারা আত্মীয় স্বজন তারা দেশে থাকবেন তারাও কিন্তু তাকে যে কোনো মুহূর্তে ট্র্যাকিং করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। শুধু কানেক্টিভিটির মধ্যে থাকলেই কিন্তু এটা সার্বক্ষণিক পরিবারের সাথে তিনি সম্পৃক্ত থাকবেন। ওকে। তো এই ব্যবস্থাপনা মানে আমরা এটা চূড়ান্ত করেছি এবং আমরা সবাইকে লাভবাইক মোবাইল অ্যাপস ডাউনলোড করার জন্য বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি এবং আমরা এই বিষয়গুলো তাদেরকে অবহিত সবাই করেছি। পেয়েছে? যাদের স্মার্টফোন আছে আমরা খুবই আশাবাদী যে ওনাদের 100%ই লাভবাইক মোবাইল অ্যাপস ডাউনলোড করেছেন। আর নুসুক কার্ড নিয়ে যেতে হবে। নুসুক কার্ড হচ্ছে আসলে হজের সৌদি সরকারের অনুমতিপত্র। নুসুক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে কার্ড, যেই কার্ড স্যার আসলে কিন্তু সৌদি আরবে আপনি হজ সংশ্লিষ্ট কোনো এরিয়াতে আপনি যেতে পারবেন না। বাইতুল্লাহ শরীফ আমরা যদি বলি, আমরা মাশায়ের এলাকা যদি বলি, মাশায়ের এলাকা বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে মিনা, আরাফা এবং মুজদালিফা, এই এরিয়াটাকে মাশায়ের এরিয়া বলা হয়। তো সেই এরিয়াতে কিন্তু এই নুসুক কার্ড ব্যতীত যাওয়া যায় না। এবং হজ মৌসুমে সৌদি সরকার খুব কড়াকড়ি আরোপ করেন যে নুসুক কার্ড ছাড়া ইনফ্যাক্ট আপনি আপনার হোটেল থেকে বেরও হতে পারবেন না। ইভেন হোটেলের পাশে যদি আপনি খেতে যান বা হোটেলের পাশে যদি আপনি নামাজ পড়তে যান তখনও কিন্তু আপনাকে নুসুক কার্ডটার সঙ্গে থাকতেই হবে, নতুবা আপনি যে হজ যাত্রী এর আসলে প্রমাণ করা যায়। সেটা কতটা দেয়া হলো আমাদের জন্য? ধন্যবাদ। আসলে নুসুক কার্ড সৌদি যে সার্ভিস প্রোভাইডার কোম্পানি ওনারা সরবরাহ করে থাকেন। তো বাংলাদেশে ইতিপূর্বে কখনোই নুসুক কার্ড বিতরণ করা হয়নি। এবছরে একটি মাত্র কোম্পানি বাংলাদেশে এসে নুসুক কার্ড বিতরণ করেছেন। আর অন্য সকল কোম্পানি আসলে সৌদি আরবে আমাদের হজ যাত্রীগণ পৌঁছার পর তাদেরকে নুসুক কার্ড সরবরাহ করবে। হজ যাত্রী ইতিমধ্যেই আসলে আমাদের সরকারি এবং বেসরকারি মিলে সব মিলে 10টি সার্ভিস প্রোভাইডার কোম্পানি রয়েছে। আমাদের সরকারি একটি এবং বেসরকারি 9টি সার্ভিস প্রোভাইডার কোম্পানি রয়েছে। আমি বললাম যে একটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি তারা বাংলাদেশে সেই মধ্যেই গত 13 তারিখে নুসুক কার্ড বিতরণ করেছেন। আর সরকারি মাধ্যমের যে সার্ভিস প্রোভাইডার কোম্পানি রয়েছে ওনারা আমাদের হজ যাত্রীদেরকে, আমাদের হজ যাত্রীরা যখন হোটেলে প্রবেশ করবেন তখনই তাদেরকে হাতে হাতে দিয়ে লবিতে। জি, এবং অধিকাংশ মানে সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোই আসলে এই প্রক্রিয়ায় নুসুক কার্ডগুলো হজ যাত্রীদের সরবরাহ করে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা হজ ক্যাম্পের যে আসলে প্রস্তুতি, আমি বলবো যে এটা আমরা প্রায় শতভাগ সম্পন্ন করে ফেলেছি। তবে এবছরে আমরা হজ ক্যাম্পের ক্ষেত্রে আমরা 2টি সেবাকে আসলে আধুনিকরণ করেছি। যেমন আমাদের মহিলা হজ যাত্রীদের জন্য ইতিপূর্বে যে তাদের যে ওয়াশরুম এবং ওযুখানা ছিল সেটি হচ্ছে আমাদের ইমিগ্রেশন এরিয়াতে। আপনারা জানেন যে ইমিগ্রেশন এরিয়াতে সবসময় কিন্তু অসংখ্য হজ যাত্রী সমাগম সেখানে থাকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এবছরে তাদের জন্য একটা ডেডিকেটেড ওয়াশরুম করেছি, যেটি মসজিদের 2য় তলার পাশে, অর্থাৎ আমাদের যে বিদ্যমান ওযুখানা আছে তার ছাদের উপরে 2য় তলায় আমরা করেছি। কারণ আমাদের মহিলা হজ যাত্রীগণের নামাজের ব্যবস্থা কিন্তু মসজিদের 2য় তলায়, এই নামাজের স্থানের পাশেই আসলে এই ওযুখানাটা নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস যে এটি ওনাদের জন্য এবার অত্যন্ত স্বস্তিদায়ক হবে। হ্যাঁ, এটা আপনারা দেখতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গত বছরই প্রথমবারের মতো আমরা দর্শনার্থীদের জন্য আসলে ওয়াশরুমের ব্যবস্থা করেছিলাম। তো গত বছর আমরা সিটি কর্পোরেশনের সহায়তা ভ্রাম্যমাণ টয়লেট আমরা স্থাপন করেছিলাম, কিন্তু এবছর আমরা কিন্তু একটা সেমি পাকা টয়লেট নির্মাণ করেছি মহিলা এবং পুরুষ দর্শনার্থীদের জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দর্শনার্থীগণ আসলে হজ ক্যাম্পে প্রবেশ করতে পারেন না নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে। হকার উচ্ছেদ কার্যক্রম কিন্তু গত কয়েকদিনই চলেছে। আমাদের সিটি কর্পোরেশন আমাদেরকে সহায়তা করছে, সিভিল এভিয়েশন আমাদেরকে সহায়তা করছে। তাদের সহযোগিতা, তাদের ম্যাজিস্ট্রেটগণ ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ কার্যক্রম করছেন, যেটি আপনি নিজেও বললেন। আসলে এটা মানে এটা আসলে আমরা করে ফেলেছি। তারপরেও এটা আমরা এর জন্য আমরা কিন্তু যে এই কার্যক্রমকে আমরা থামিয়ে দেবো এরকম না, এটা কিন্তু আমরা সার্বক্ষণিক এটা মানে সার্ভিলেন্সের আওতায় থাকবে, যাতে করে নতুন করে কেউ বসতে না পারে।
হজ কার্যক্রম পরবর্তী বিষয়টা তো আসলে আপনি জানেন যে এখানে বেশ কয়েকটা কর্তৃপক্ষ মানে এই রাস্তাগুলো রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে এবং সিভিল এভিয়েশনের রাস্তা রয়েছে। আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে করে হকাররা আসলে রাস্তায় যাতে মুভমেন্টের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই বিষয়টা তারা যেন নিশ্চিত করে। ইতিমধ্যেই হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এটা আমরা আসলে অব্যাহত রাখতে হয়, কারণ হচ্ছে আপনি যেটা বলছেন আসলে ভ্রাম্যমাণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্রাম্যমাণ হকারগণ মানে একটু মানে সুযোগ পেলেই আবার ঢুকে যাওয়ার চেষ্টা করে। তা আমরা এটা আসলে সার্বক্ষণিক সার্ভিলেন্সের আওতায় আনার জন্য আমি ইতিমধ্যেই কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সিভিল এভিয়েশন এবং সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছি। গতবার যেটা হয়েছিল যে আমাদের মানে আসলে আমাদের হজ ফ্লাইট প্রি হজ ফ্লাইটকে আমরা আসলে 3টি ফেজে ভাগ করে থাকি, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1 এবং ফেজ 3তে আসলে সবসময় হজযাত্রীদের মানে বেশিরভাগ হজযাত্রী এই 2টি ফেজে যেতে চান। মাঝের ফেজে হজযাত্রীর সংখ্যা একটু কম থাকে, যার কারণে কয়েকটি ফ্লাইট ওই সময় আসলে ক্যান্সেল হয়েছিল, মানে পর্যাপ্ত হজযাত্রী না থাকাতে। তো পরবর্তীতে আমরা অন্য এয়ারলাইন্স থেকে আমরা কিন্তু অতিরিক্ত ফ্লাইট নিয়ে সেটাকে কভার করেছি। তো এবছরে কিন্তু একেবারে এটা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং আমরা শতভাগ আশাবাদী যে এবছরে ইনশাল্লাহ এর সমস্যা হবে না।